Assalamu alaikum viewers. Welcome back to my another video. So friends, I'm came to Adventure World. So আজকে আমরা দেখাবো এখানে ভিতরে কি কি রাইড করা যায়, ঘোরার জন্য কি কি জায়গা রয়েছে। আপনারা আমাদের সাথে থাকবেন। So let's start video. এখানে এন্ট্রি করতে হলে অবশ্যই এন্ট্রি ফি দিতে হবে। তো এন্ট্রির জন্য আমরা টিকিট নিচ্ছি। আমরা যেহেতু 3 জন, তো আমি চলে যাচ্ছি টিকিট নেওয়ার জন্য। এন্ট্রি ফি চিল্ড্রেনদের জন্য 50 টাকা আর এডাল্টদের জন্য 80 টাকা। ভাল লাগছে বিষয়টা বিষয়টা ভাল লাগছে। ভাইয়া এখানে তিন বাহার ভাইয়া 1000 টাকা দিও আছে ভাইয়া 1000 আমরা টিকিট নিয়ে নিলাম। এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকার আগে টিকিটের অর্ধেক অংশ তারা রেখে দিবে। আমরা এখন ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢুকার পর আপনারা এইরকম একটা ভিউ পাবেন। ঢুকার পর হাতের ডান পাশে একটা ক্যান্টিন দেখতে পাবেন। বাহির থেকে কোনো খাবার ভিতরে নিয়ে প্রবেশ করতে পারবেন না। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ক্যান্টিন থেকে কিনে খেতে পারবেন। আমরা এখন হাতের ডান পাশে যে রাস্তাটা গিয়েছে আমরা এইদিকে যাব। এইদিকে গিয়ে দেখবো আমরা এইদিকে কি কি আছে। হাতের বাঁ পাশে আমরা কিছু জায়গা দেখতে পারতেছি যেগুলো হচ্ছে রাউন্ড আকারে ফাঁকা করা, যেগুলোর মাঝখানে অনেক ধরনের গাছ আছে যেখানে বসে টাইম স্পেন্ড করা যাবে এবং সুন্দর সুন্দর পিকচার তোলা যাবে। হাতের ডান পাশ থেকে আমরা দেখতে পারতেছি একটা রাইড আছে যেটার নাম হচ্ছে স্কাই ট্রেন, যার টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা পার হেড, মানে হচ্ছে পার পার্সনে 100 টাকা। আমরা সামনের দিকে যাচ্ছি, দেখতেছি যে আর কি কি রাইড আছে। সামনে হাতের ডানে যে রাইডটি আমরা দেখতে পারতেছি সেটি হচ্ছে বাম্পার কার। আমরা বাম্পার কার রাইড করতে চেয়েছিলাম, এখানে মাত্র একটি বাম্পার কার আর আমরা হচ্ছে 3 জন, যার কারণে রাইডটি করা হয়নি। আর বাম্পার কার টিকিট প্রাইস পার পার্সন 70 টাকা। প্লেসটা এই প্লেসটা অনেক হিস্ট্রি আছে। 2023 এসেছিলাম এখানে, অনেক লং হয়ে যাবে ভিডিওটা। আমি অনেক আগে ওই এখানে গিয়েছিলাম। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ। আপনারা যদি নিজের রিল্যাক্সের জন্য ঘুরতে যান বা নিরিবিলি একটা জায়গা চান নিজের সময়কে স্পেন্ড করার জন্য, অবশ্যই এই জায়গাতে আপনারা যেতে পারেন। আর সাথে যদি 2-3টা পাগলা ফ্রেন্ডকে নিয়ে যান তাহলে আরো বেশি এনজয় করতে পারবেন। আজকে সিলেটে অনেক স্নো পড়েছে, যার কারণে ভিউটা এরকম। ও সরি, কুয়াশা পড়েছে অনেক। বসার জন্য সিটও আছে। হাতের বাম পাশে উপরে যে লাইনের মতো দেখতে পারতেছেন এটা হচ্ছে স্কাই ট্রেনের রাস্তা, যেটার ডিটেলস আমরা একটু আগেই বলেছিলাম। এই ট্রেন উঠলে আমার এক্সের বাড়ি যাওয়া যায়। এই ট্রেনে উঠলে নাকি শরীফের এক্সের বাড়ি যাওয়া যায়, সে নিজেই বললো। হাতের বাম পাশে আমরা আর একটা রাইড দেখতে পারতেছি যেটার নাম হচ্ছে সুইং চেয়ার, যার টিকিট প্রাইস হচ্ছে 40 টাকা পার পার্সন। হাতের বাম পাশে প্যাডেল বোট রাইড, একটা বটের মধ্যে 2 জন উঠতে পারবে, একটা বট 100 টাকা। হাতের ডান পাশে ঠিক সামনে আরেকটি রাইড আছে যেটা হচ্ছে ফ্লুম রাইড, পার টিকিট হচ্ছে 40 টাকা। একটু সামনে আরেকটি গেট আছে যেটি হচ্ছে 2 নম্বর গেট, এই দিক দিয়েও বের হওয়া যায়। এখানের মধ্যে আরেকটা পার্ক আছে যেটার নাম হচ্ছে পর্যটন মোটেল, কিন্তু এখানের মধ্যে লেখা আছে এদিকে বের হওয়া নিষেধ। যেহেতু আমরা ওইখানে আর যেতে চাচ্ছি না, তাই আমরা ওইদিকে আর যাবো না, আমরা এইদিকেই ব্যাক করবো। ওইদিকে আমরা আরো জায়গাগুলো দেখানোর জন্য চেষ্টা করব। আরো দেবো, তোমার প্রচুর দাড়ি উঠতে আগে, বুঝছো না? গজব বেজতি। আমরা এখন অন্য সাইড দিয়ে যাচ্ছি, ওই সাইড দিয়ে কি কি আছে সেগুলোই দেখানোর চেষ্টা করব। এই সাইডেও আমরা হাতের ডান পাশে দেখতে পারতেছি কিডসদের জন্য একটা রাইড আছে যেটা হচ্ছে কিডস বাইক, পার টিকিট হচ্ছে 50 টাকা। আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি সামনের দিকে আর কি কি আছে। সামনে ডান পাশে পাহাড়ের উপরে আরেকটা রাইড আছে যেটার নাম হচ্ছে ওয়ান্ডার ওয়েল। আমরা এখন সেখানেই যাব। খালি ডিউটি দিয়ে যায়। আমি উঠতাম না, এটা তো মাথা ঘুর। এখন আমরা উপরের দিকে উঠতেছি। আসলে এই দুই দিকের ভিউটা অনেক সুন্দর। আর হাতের ডান পাশে আরেকটি রাইড রয়েছে, এটার নাম হচ্ছে প্যারাট্রপার, যার টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 40 টাকা। ওয়ান্ডার ওয়ার্ল্ডের একটা টিকিট আমরা কেটে নিলাম। এখন উমরকে আমরা তুলে দিচ্ছি উপরের ভিউ গুলো তুলে আনার জন্য।
এই হচ্ছে উপরের ভিউ, উপর থেকে নিচের ভিউ গুলো হচ্ছে এটা। এখান থেকে এয়ারপোর্টের রানওয়েটা সরাসরি দেখা যায়। উপর থেকে নিচের ভিউগুলো দেখলে মনে হচ্ছে যে ফ্যামিলি মেম্বার্সদের থেকে কাপলদের সংখ্যাই বেশি। এখানে পর্যটকদের মধ্যে কাপলরাই হয়তো বেশি ঘুরতে আসেন। এই হচ্ছে উপর থেকে সম্পূর্ণ ভিউ। এই সাইডটা কিছুটা অন্ধকার লাগতেছে কুয়াশার জন্য, আজকে অনেক কুয়াশা পড়েছে যার কারণে ভিউটা একটু অন্ধকার লাগতেছে। এই হচ্ছে সম্পূর্ণ ভিউটা। করে আমার বন্ধু শরীফে কি যেন ধরে গেছে, এখন তার মুখ ওটা আর এখানেও হাতের বাম পাশে আর একটা ক্যান্টিন আছে, আপনাদের যদি খাবারের প্রয়োজন হয় আপনারা এখান থেকে কিনে খেতে পারবেন। এর পাশে একটি গেম জোন এবং খেলনার দোকান রয়েছে। এখানে আমরা দেখতে পারতেছি 3টে ডাইনোসর। रुको जरा सबर करो যে গেল বয়স ভাই ও গেল। এই পাশে আরো 2টি রাইড রয়েছে, একটি হচ্ছে মিনি ট্রেন আর একটি হচ্ছে শোবোট। এখানেও প্রত্যেকটা রাইডের টিকিট প্রাইস পার পার্সন 40 টাকা। শোবোট গুলো নষ্ট হয়ে গেছে, মিনি ট্রেনটা হয়তো ভালো রয়েছে। আর এটা হচ্ছে কিডসদের জন্য জাম্পিং। পাহাড় এবং চা বাগান এলাকার মনোরম পরিবেশে পার্কটি তৈরি করা হয়েছে। এখানে ডান পাশে কিডসদের জন্য প্লেগ্রাউন্ড রয়েছে। আপনারা আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার্সদেরকে যদি নিয়ে আসতে চান অবশ্যই নিয়ে আসতে পারেন। যদি আপনারা নিরিবিলি একটা পরিবেশ চান অবশ্যই সেই জায়গায় ঘুরতে পারেন, এবং আপনাদের ফ্রেন্ডসদেরকে নিয়ে আসলে অবশ্যই এনজয় করতে পারবেন, কারণ এখানে অলমোস্ট 12 থেকে 16টা রাইডস রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটার লোকেশন কোথায় আর ট্রান্সপোর্টেশন সিস্টেম কি। এটির লোকেশন হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার আগে কোম্পানিগঞ্জ যেতে যে রাস্তা যায় সেই রাস্তার দিকে সিলেট ক্লাবের পাশেই এটি অবস্থিত। যে কোনো যানবাহন দিয়েই এখানে যেতে পারবেন। তো আপনারা যদি আম্বরখানা থেকে যান তাহলে সিএনজি ড্রাইভারকে বললেই সিএনজি ড্রাইভার আপনাদেরকে নিয়ে যাবে, আর হচ্ছে ভাড়া পার পার্সন 20 থেকে 25 টাকা রাখবে। আশা করি সমস্ত বিষয় বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।